একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি, দেখি কত দূর যাওয়া যায়। যদিও উনি খুব বেশি কিছু রোজগার করেন না, ওনার মেরিন অ্যাকোয়ারিয়ামটিকে মেনটেন করতে উনি বেশ ভালো রকমের পয়সা খরচা করেন। Although he doesn't earn much money, he spends lavishly on his salt water aquarium. এই একই কথা অলদোর জায়গায় দো ব্যবহার করে বলতে পারি। ইনফ্যাক্ট স্পোকেন ইংলিশে এমনি জেনারেল কনভারসেশনে দো বেশি ইউজড হয়। তার মানে এই নয় যে অলদো ইউজড হয় না স্পোকেন ইংলিশে, অলদো ইউজ করতেই পারো, কোনো প্রবলেম নেই। Though he doesn't earn much money, he spends lavishly on his salt water aquarium. এই যদিও কথাটায় একটু এমফাসাইজ করার জন্য, একটু জোর দেওয়ার জন্য দোয়ের সাথে ইভেন অ্যাড করে ইভেন দো ইউজ করা যায়। অলদোর সাথে এইভাবে আমরা ইভেন অ্যাড করি না। ইভেন দো হি ডাজন্ট আর্ন মাচ মানি, হি স্পেন্ডস ল্যাভিশলি অন হিজ সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম। অলদো ব্যবহার করো বা দো বা ইভেন দো মানে ওই একই। যদিও উনি খুব বেশি কিছু রোজগার করেন না, ওনার মেরিন অ্যাকোয়ারিয়ামটিকে মেনটেন করতে উনি বেশ ভালো রকমের পয়সা খরচা করেন। তাহলে এখন অবধি যেটা জানলাম, দো আর অলদো দুটিকেই যদিও সেন্সে ইউজ করা যায়, আর কি দো স্পোকেন ইংলিশে বেশি প্রেফার করা হয় অলদোর থেকে, কিন্তু অলদো ইউজ করাই যায়, তাতে কোনো সমস্যা নেই। এমফাসাইজ করার জন্য ইভেন দো ইউজ করা হয়, কিন্তু ইভেন অলদো বলে কিছু হয় না। একবার একটু গ্রাম্যাটিক্যাল দিকটা দেখি। অলদো হোক কিংবা দো বা ইভেন দো, এরা সেন্টেন্সের যে অংশে বসে সেই অংশটি, অর রাদার বলা উচিত সেই ক্লজটি বড্ড পরনির্ভরশীল। কেন অন্যের ওপর নির্ভরশীল কেন? দেখো, এই দো হি ডাজন্ট আর্ন মাচ মানি বলে যদি তুমি থেমে যাও, কথাটা অসম্পূর্ণই থেকে যাবে। এই কমার পরের অংশটা বললে তবে মিনিং ক্লিয়ার হচ্ছে, কিন্তু কমার পরের অংশটি হি স্পেন্ডস ল্যাভিশলি অন হিজ সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম, সে এতটাই স্বাধীন চেতা, প্রয়োজন পড়লে একা একাই একটা গোটা সেন্টেন্সের পরিচয় সে নিতে পারে। ইনি হলেন সেন্টেন্সের মেন ক্লজ, আর দো অলদোর সাথে যে ক্লজটি আছে সেটি সাবঅর্ডিনেট ক্লজ। এবার একটু এই কমাটির দিকে দেখো। মনে রাখবে, যদি দো অলদো যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি সেন্টেন্সের সামনে বসে তবেই এই কমাটি সাধারণত আমরা ইউজ করি, কিন্তু যদি মেন ক্লজটি আগে বসে আর দো অলদো যুক্ত ক্লজটি পরে বসে, তাহলে কিন্তু আমরা দুটি ক্লজের মাঝে ওই কমাটি ইউজ করি না। হি স্পেন্ডস ল্যাভিশলি অন হিজ সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম although he doesn't earn much money. একইভাবে the children wanted to play in the garden although it had been raining all day. যদিও সারাদিন বৃষ্টি পড়ছিল, বাচ্চারা বাগানে খেলতে চাইছিল। যখন দো অলদো যুক্ত ক্লজটি পরে বসে তখন তাদেরকে কিন্তু অর্থেও ইউজ করা যায়। টিচার্স আর ভেরি পুয়ারলি পেইড ইন সাম কান্ট্রিজ, দো নোবডি নোজ ওয়াই। কিছু দেশে টিচার্সরা খুব সামান্য কিছু মাইনে পান, কিন্তু কেউ জানে না কেন এমনটা হয়। এবার দোয়ের এই ব্যবহারটা দেখো, এইভাবে কিন্তু অলদো বা ইভেন দো এদেরকে ইউজ করা যায় না। আর ইউ স্টিল হাংরি? নো, ইট লুকস টেস্টি দো। না, খিদে পাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। এখানে দোয়ের অর্থ তাহলেও, তা সত্ত্বেও, এরকম গোছের। মানে মানছি সিচুয়েশনটা যেমন তুমি বলছো সেরকম, কিন্তু আমি যে জিনিসটা বলছি সেটাও সত্যি। এ তো ভীষণ খরচার ব্যাপার। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা বেশ ভালো। দোয়ের এই ব্যবহার স্পোকেন ইংলিশে হয়। আবারও বলছি, এইভাবে কিন্তু অলদো বা ইভেন দো এদেরকে ইউজ করা যায় না। আরেকটা জায়গায় দো ইউজ করা যায়, কিন্তু সেখানে অলদো বা ইভেন দো ইউজ করা যায় না। সেটা হলো অ্যাজ দোতে। অ্যাজ ইফ আর অ্যাজ দো এর অর্থ এক। ইউ লুক অ্যাজ দো ইউ হ্যাভেন্ট স্লেপ্ট।
তোকে দেখে মনে হচ্ছে তুই ঘুমোসনি। অ্যাজ অল দো বা অ্যাজ ইভেন দো হয় না, এই আর কি। ঠিক আছে, নতুন কিছু যদি শিখে থাকো ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। আরেকটা জিনিস করো, ভিডিওর লিঙ্কগুলিকে বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আনটিল নেক্সট টাইম, দিস ইজ আরবি signing off.